হ্যালো ফ্রেন্ড, ভেরি গুড মর্নিং টু অল। তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সো ফ্রেন্ড, তোমরা যারা আমাদের সাথে প্রথম থেকে ছিলে লাস্ট 2-3 মাস যাবৎ, জানো যে আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে, এবং এখনও আমরা দিয়ে যাচ্ছি। সো ফ্রেন্ড, আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে জানুয়ারি থেকে মার্চ অব্দি 2021-এ কারেন্ট অ্যাফেয়ার্স করে নিয়েছি। তো তোমরা যারা আমাদের সেসব ক্লাসগুলো না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আছে, সেখান থেকে করে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা ফ্রেন্ড অক্টোবর থেকে ডিসেম্বর অবধি 2020-এ কারেন্ট অ্যাফেয়ার্স করাবো। তোমাদেরকে বলেছিলাম যে আমরা লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স করবো। তো আমরা আজকে থেকে স্টার্ট করতে যাচ্ছি অক্টোবর থেকে ডিসেম্বর 2020-এ কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা আগামী 2-3টি ক্লাসের মাধ্যমে আমরা চাইবো যে অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি যাতে কারেন্ট অ্যাফেয়ার্স করা যায়। তাছাড়া ফ্রেন্ড, আমাদের ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের মধ্যে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ জানো যে আমরা রেগুলারলি ক্লাস দিয়ে থাকি। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে রেগুলার নোটিফিকেশন পেয়ে যাবে আমাদের ক্লাসের। আর অবশ্যই ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে এবং লাইক করে আমাদেরকে মোটিভেট করবে যাতে এরকম আরও ক্লাস নিয়ে আসতে পারি। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো ফ্রেন্ড। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সেখানে জয়েন হয়ে ফ্রি অফ কস্ট আমাদের সবগুলো প্রিভিয়াস ক্লাস এবং পিডিএফ সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর দেখতে পারবে। সো ফ্রেন্ড, চলো তাহলে আজকের ক্লাস স্টার্ট করে দিই। তো আমরা আজকে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাবো। বেসিক্যালি আজকের ক্লাসে আমাদের ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই থাকবে। চলো তাহলে আজকের ফার্স্ট কোয়েশন, হুইচ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাজ অ্যানাউন্সড টু প্রোভাইড রুপিস 2100 crore লোন টু দ্য ত্রিপুরা গভর্নমেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ আরবান এরিয়াস অ্যান্ড ট্যুরিজম ইন দ্য স্টেট। যে নিচের কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কী করবে ফ্রেন্ড, যে 2100 crore লোন প্রোভাইড করবে। কাকে প্রোভাইড করবে? যে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টকে 2100 crore প্রোভাইড করবে। কিসের জন্য? কিসের জন্য? যে আরবান এরিয়াস অ্যান্ড ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করার জন্য, দিস ট্যুরিজম সেক্টর অ্যান্ড আরবান এরিয়াসকে ডেভেলপ করার জন্য। তো তোমাদের সময় শুরু ফ্রেন্ড, তোমাদের জন্য 10 সেকেন্ড রইল, অবশ্যই আনসার দেবে। নিচের কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের দ্বারা সেগুলো প্রোভাইড করা হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টকে? তোমরা বলছিলে যে স্যার ত্রিপুরা থেকেও যাতে রাখা হয় কোয়েশন, তো আমাদের প্রথম কোয়েশন আজকে ত্রিপুরা থেকেই। সো ফ্রেন্ড, আমাদের রাইট অ্যান্সারটি হবে কি? যারা আরবিআই করেছে তারা কি মনে করো রাইট অ্যান্সার হয়েছে? নো, দ্যাট ইজ রাইট অ্যান্সার হবে যে অপশন বি, এডিবি, দ্যাট মিনস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবি দ্বারা সেই লোনটি প্রোভাইড করা হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টকে। নেক্সট কোয়েশন, question number 2 friend, according to the annual report for Center for Economic and Business Research, India will become the third largest economy by, যে কার দ্বারা অ্যানুয়াল রিপোর্টটি পাবলিশ করা হয়েছে? রিপোর্ট অফ সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ ইন্ডিয়া। তো সেটির দ্বারাই একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে ইন্ডিয়া নিচের কোন বছরের মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছে। ইয়েস ফ্রেন্ড, তো তোমাদের সময় শুরু। তোমরা আশা করি কোয়েশ্চেনটি বুঝে নিয়েছো। তো সেটা আমাদের জন্য ভালো খবর, যদি হয়তো ভালো কথা, যে ইন্ডিয়া ইন ফিউচার থার্ড লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছে এবং আমরা অবশ্যই সবাই দেখবো সেটা। তো আমাদের রাইট অ্যান্সার কী হবে? অনেকে রাইট অ্যান্সার দিয়েছো। সো ইয়েস, ভেরি গুড। যারা অপশন সি দিয়েছো তারা 100% রাইট ফ্রেন্ড। 2030-এর মধ্যে ইন্ডিয়া থার্ড লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছে। নেক্সট কোয়েশন, রিনাউড পার্সোনালিটি পদ্ম বিভূষণ রিসিপিয়েন্ট, যে রিনাউড পার্সোনালিটি পদ্ম বিভূষণ রিসিপিয়েন্ট রুদম নরসিমহা. Renowned personality Padma Vibhushan recipient Rudam Narasimha passed away recently. He was a veteran. যে রিসেন্টলি যে পদ্ম বিভূষণ প্রাপক যে রুদম নরসিমহা রিসেন্টলি পাস্ট হয়ে গেছে। তো উনি নিচের কোনটির সাথে সম্পর্কিত? তোমাদের সময় শুরু। যে উনি নিচের কোনটির সাথে সম্পর্কিত? যে উনি পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। সো আমাদের রাইট অ্যান্সারটি কী হবে? ইয়েস। সো ফ্রেন্ড, আমাদের রাইট অ্যান্সারটি হবে দ্যাট ইজ অপশন বি, দ্য অ্যারোস্পেস সায়েন্টিস্ট। উনি একজন অ্যারোস্পেস সায়েন্টিস্ট ছিলেন যে রিসেন্টলি উনি পাসড আউট হয়েছে। নেক্সট কোয়েশন,
ইন্ডিয়া সেলিব্রেট বিজয় দিবস এভরি ইয়ার অন হুইচ ডেট? যে ইন্ডিয়া প্রত্যেক বছর কি সেলিব্রেশন করে ফ্রেন্ড? যে বিজয় দিবস, ইয়েস, প্রত্যেক বছর বিজয় দিবস সেলিব্রেশন করে এভরি ইয়ার। নিচে কোন ডেটটিতে ইন্ডিয়া প্রত্যেক বছর বিজয় দিবস সেলিব্রেশন করে আসছে? তোমাদের সময় শুরু। সো আমাদের অ্যান্সারটি কি হবে তাহলে? ইয়েস, ভেরি গুড অল। তোমরা অনেক সময় চাইবে যে নান অফ দ্য অ্যাবাভ থেকেও করতে। সো ফ্রেন্ড, সবসময় যে উপরে দেওয়া 3টে অপশন থেকে থাকবে সেমনটা নাও হতে পারে, নান অফ দ্য থেকেও থাকতে পারে। তো তোমাদের আনসার জানা থাকা দরকার। তার জন্য বলি এইসব কোয়েশনগুলো যে তোমাদের মুখস্থ করতেই হবে। তো বিজয় দিবস প্রত্যেক বছর সেলিব্রেশন করে আসছে প্রত্যেক বছর 16 কি হবে? 16 বলতো দেখি 16 কি হবে? ইয়েস, যারা করতে পেরেছো 16 ডিসেম্বর। ইন্ডিয়া প্রত্যেক বছর 16 ডিসেম্বর এজ এ বিজয় দিবস হিসাবে সেলিব্রেশন করে আসছে। নেক্সট question number 5. Name the Indian American astronauts who has been selected as the commander of the SpaceX 3 mission. SpaceX Crew 3 mission to the International Space Station by the NASA and the European Space Agency. যে নিচের কে ইন্ডিয়ান আমেরিকান অ্যাস্ট্রোনটস, যে নিচের কোন ইন্ডিয়ান আমেরিকান অ্যাস্ট্রোনটস কিসের জন্য দ্য সিলেক্টেড হয়েছে, কিসের জন্য? দ্য কমান্ডার অফ দ্য স্পেস এক্স ক্রু 3 মিসাইলের জন্য। তো টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য সিলেক্টেড হয়েছে বাই কার দ্বারা? দ্য নাসার দ্বারা, নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির দ্বারা ফ্রেন্ড। তো নিচের কে হবে সেটি? তোমাদের সময় শুরু। নিচের কে হবে সেটি? তো আশা করি তো অনেকের অ্যান্সার দিতে পেরেছো। তো আমাদের অ্যান্সারটি হবে ফ্রেন্ড, আমি বলে দিচ্ছি যারা করতে পারোনি। তো যারা অপশন এ দিয়েছো 100% রাইট, দ্য রাজা চৌরি। তো উনি রিসেন্টলি যে ইন্ডিয়ান আমেরিকান অ্যাস্ট্রোনট সিলেক্টেড হয়েছে যে মিশনটার জন্য, সেটির নাম হলো যে কমান্ডার অফ দ্য স্পেস এক্স ক্রু 3 মিসাইল। কোন জায়গার জন্য? ফর আইএসএস। কাদের যারা করা হয়েছে সেটি? দ্য নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির দ্বারা। নেক্সট question number 6. Who has been nominated as the board member of the Global Alliance for Vaccination and Immunization? The নিচের কে যে বোর্ড মেম্বার হিসেবে নিচে কে হয়েছে নমিনেটেড হয়েছে যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন? নিচের কোন ব্যক্তি হবে? নিচে আমাদের 3টি পার্সন আছে, তার মধ্যে নিচের কে হবে যে সিলেক্টেড হয়েছে? তোমাদের সময় শুরু। নিচের কাকে নমিনেট করা হয়েছে যে বোর্ড মেম্বার হিসেবে অফ দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন প্রোগ্রামের জন্য? ইয়েস, অনেকে মিক্সড অ্যান্সার করেছো। কি হতে পারে? যে পিএম মোদি কি রাইট অ্যান্সার হবে? নো, সবসময় যে পিএম মোদি হয় সেমনটা নয়। তোমরা নামের সাথে অবশ্যই সম্পর্কিত আছে সেটি যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন। যেগুলি যেহেতু এটা মেডিকেল টার্ম একটু, তো আমাদের ডক্টর হর্ষবর্ধন যে হেলথ মিনিস্ট্রি, উনি রিসেন্টলি নমিনেটেড হয়েছে সেটির জন্য। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ড, চলো। সো নেক্সট কোয়েশ্চেন আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো দেখে নেই যে হোমগ্রাউন্ড ডাটা স্টোরেজ অ্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ডিজিবক্স, ইয়েস ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রেন্ড, ডিজিবক্স হ্যাজ বিন লঞ্চ বাই। যে হোমগ্রাউন্ড ডাটা স্টোরেজ এবং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম যে ডিজিবক্স নিচে কোনটি দ্বারা লঞ্চ করা হয়েছে? তোমাদের সময় শুরু। পাশাপাশি আমি ডিজিবক্স সম্বন্ধে একটু বলে দিই যে ডিজিবক্সটি আসলে কি ফ্রেন্ড। আমরা আশা করি তোমাদের সবার মোবাইলে আছে যে গুগল ড্রাইভ করে, যে গুগলের সেই অ্যাপস যেটি গুগল ড্রাইভ করে সেটি তোমাদের সবার মোবাইলে থাকবে এবং তোমরা জানো যে সেটির ইউজ কি। তোমরা সেটির মধ্যে ডাটা স্টোর করতে পারো আপ টু 2 GB পর্যন্ত ফ্রি অফ কস্ট। বাট ডিজিবক্স ইন্ডিয়া গভর্নমেন্ট দ্বারা ইন্ট্রোডিউস করানো হয়েছে এবং সেটির মধ্যে তুমি গুগলের মতো ক্লাউড স্টোরেজ, গুগল যেমন ড্রাইভে যেমন ক্লাউড স্টোরেজ করো সেইভাবে ডিজিবক্সও তুমি স্টোর করতে পারবে আপ টু 20 GB পর্যন্ত ফ্রি অফ কস্ট। তো সেটি আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট দ্বারা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে এবং নিচের কোন সংস্থা দ্বারা সেটি লঞ্চ করা হয়েছে? এবং তোমরা ইয়েস অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো। তো যারা অপশন বি এবং সি দিয়েছো তারা হবে না কখনো। তো আমাদের রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড নীতি আয়োগ দ্বারা সেটি লঞ্চ করা হয়েছে যে ডিজিবক্স। তোমরা সবাই ইউজ করবে, আমরা ইউজ করি আমাদের ফোনে এখন, তোমরা ইউজ করবে যে ডিজিবক্স। সেখানে তোমরা ফ্রি অফ কস্ট 20 GB রাখতে পারবে ডাটা। তো এটা রিসেন্টলি ইন্ডিয়া গভর্নমেন্ট দ্বারা খুব ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কারণ তারা চাইছে যে অন্তত ইন্ডিয়ার ডাটা ইন্ডিয়াতেই রাখা হয়।
কারণ না হলে দেখা যায় যে ডাটা অনেক সময় লিক করে দেয়, অনেক সময় তারা বিভিন্ন কোম্পানির টাকার বিনিময়ে তারা বিক্রি করে দেয়। তো তার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট চাইছে যে ভারতের ডাটা অন্তত ভারতেই থাকুক। নেক্সট কোয়েশন, আমাদের কোয়েশন নাম্বার 8, টু কমেমোরেট দ্য 125th বার্থ অ্যানিভার্সারি, যে 125th বার্থ অ্যানিভার্সারি কার বার্থ অ্যানিভার্সারি, কার জন্মবার্ষিকী অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন 2022। আমরা 2022-তে নেতাজি সুভাষচন্দ্র বোস 125তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি। তো কি তার সাথে কি সম্পর্কিত নিচের, দ্য ইউনিয়ন কালচার মিনিস্টার ওয়াজ প্ল্যানিং টু সেট আপ এ মিউজিয়াম ইন। তো সেই দিনটাকে স্মরণ করে আমাদের ইউনিয়ন কালচার মিনিস্টার দ্বারা সেটিকে সে প্ল্যান করেছে যে একটি মিউজিয়াম সেট আপ করবে। তো নিচের কোন শহরে সেটি হবে, নিচের কোথায় সেটি তারা প্ল্যান করেছে যে মিউজিয়াম সেট আপ করবে। তোমাদের সময় শুরু। আমরা ফ্রেন্ড এইসব কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকটা স্টাডি করার পর তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন সিরিয়াসলি পার্টিসিপেট করবে। আমাদের হাতে কিন্তু এক্সামের আর বেশি সময় নেই। সো রাইট অ্যান্সার কী হবে? ইয়েস, যারা করতে পেরেছো তারা 100% রাইট, দ্যাট ইজ অপশন বি, কলকাতার মধ্যে। ফ্রেন্ড কলকাতার মধ্যে সেটি করতে যাচ্ছে ইউনিয়ন কালচার মিনিস্ট্রির দ্বারা সেটি সেট আপ করতে যাচ্ছে এবং 2022-এর মধ্যে সেটি করবে, যে সুভাষচন্দ্র বসু বার্থ অ্যানিভার্সারি 125তম বার্থ অ্যানিভার্সারি হিসাবে। নেক্সট কোয়েশন নাম্বার 9, ইন্ডিয়াস 8 hydrocarbon processing basin has been opened by country's largest oil and gas producer ONGC in which state? The Indian largest gas producer কে ONGC কি প্ল্যানিং করছে যে ইন্ডিয়ার 8 হাইড্রোকার্বন প্রসেসিং বেসিন তারা এস্টাবলিশ করবে, তারা সেট আপ করবে। তো নিচের কোথায় তারা করবে সেটি। তোমাদের সময় শুরু। তো কান্ট্রি যে তারা ওপেন করতে যাচ্ছে যে ইন্ডিয়ান 8 হাইড্রোকার্বন প্রসেসিং বেসিন, যেটি ওএনজিসি দ্বারা তারা করতে যাচ্ছে, ইন্ডিয়ার লার্জেস্ট। তো সেটি কোন শহরে হবে? ত্রিপুরা, আসাম, মুম্বাই, নান অফ দ্য অ্যাবাভ। কি মনে করো? তো তোমাদের কোয়েশনটি আরও ইজি করার জন্য আমরা অপশনটি কেটে দিই একটি, যে অপশন এ। তো ত্রিপুরা হবে না, তো তার মধ্যে থেকে তিনটি কোনটি হতে পারে? আমি বলেছি যে সবসময় অনেক সময় নান অফ দ্য অ্যাবাভও ক্লিক করবে। ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি তোমরা বুঝে নিয়েছো। তো নান অফ দ্য অ্যাবাভ বলতে তাহলে আমাদের রাইট অ্যান্সারটি কী হবে দেখি তো, বলো রাইট অ্যান্সারটি কী হবে? দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল। ফ্রেন্ড ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটি করতে যাচ্ছে, যেটি ওএনজিসি দ্বারা, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটি করতে যাচ্ছে ওএনজিসি দ্বারা। নেক্সট কোয়েশন। সো আমাদের আজকের কোয়েশনটি আমি চাইবো যে 100% পারবে। যদি তোমরা আমাদের সাথে প্রিভিয়াস ক্লাসটি দেখে থাকো, আমাদের প্রিভিয়াস ক্লাসটির মধ্যে থেকে কোয়েশনটি নেওয়া, অ্যাকচুয়ালি তোমাদের দেখতে চাই যে তোমরা কতটুকু সিনসিয়ারলি পার্টিসিপেট করছো। এই কোয়েশনটি কিন্তু খুবই ইজি, আমরা লাস্ট ক্লাসে করিয়েছি। সো কোয়েশন নাম্বার 10, হু ইনোগ্রেটেড দ্য 8th India International Skill Fair, ইন্ডিয়াস বিগেস্ট স্কিল ফেয়ার অন ভার্চুয়াল পোর্টাল? ইয়েস, সেটি আমাদের প্রিভিয়াস ক্লাসের কোয়েশন, কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখতে চাইছি যে তোমাদের কতটুকু মনে আছে। তোমাদের সময় শুরু। নিচের কোনটি রাইট অ্যান্সার হবে? যে ইন্ডিয়ান 8th ইন্টারন্যাশনাল স্কিল ফেয়ার, যে ইন্ডিয়ার বিগেস্ট স্কিল ফেয়ার, সবচেয়ে বড় স্কিল ফেয়ার, আর এবং যেটা ভার্চুয়ালি করা হয়েছিল, উদ্বোধন ইনোগ্রেট করা হয়েছিল। তো আমাদের রাইট অ্যান্সার কি? ইয়েস, ভেরি গুড অল। তো আশা করি মেজরিটি মানুষ করতে পেরেছো। ভেরি গুড অল যারা, তার মানে তোমরা সিনসিয়ারলি সবাই স্টাডি করছো। গুড। তো অপশন সি দ্য রাইট অ্যান্সার, স্মৃতি ইরানি সেটা ইনোগ্রেট করেছে ভার্চুয়ালি, যে ইন্ডিয়ার 8th ইন্টারন্যাশনাল স্কিল ফেয়ার, ইন্ডিয়ার সবচেয়ে বিগেস্ট স্কিল ফেয়ার যেটাকে বলা হয়। নেক্সট কোয়েশন নাম্বার 11, হু হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2020? নিচের কাকে দেওয়া হয়েছিল, নিচের কে পেয়েছিল, যে কি অ্যাওয়ার্ড? যে এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2020। ফর দ্য ইয়ার 2020 সেই এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড সেটি নিচের কোন ব্যক্তি পেয়েছিল? তোমাদের সময় শুরু। যে 2020 সালের সম্মানজনক ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছিল? ইয়েস, ভেরি গুড অল।
তো যারা আনসার করেছে অপশন এ কি মনে করো রাইট আনসার? ভেরি গুড, ইয়েস, অপশন এই রাইট আনসার, যে বিকে যাদবকে সেই ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চন। সো আজকের আমাদের ক্লাস বেসিক্যালি ডিসেম্বর থেকে। সো ফ্রেন্ড, আমরা তোমাদেরকে বলেছি যে আমরা আগামী 2-3টি ক্লাসের মাধ্যমে আমরা চাইবো যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমপ্লিট করে ইম্পর্টেন্ট দেখে। তাছাড়া তোমরা যদি মনে করো অবশ্যই আমরা আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে এমনিতেই পিডিএফ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তার জন্য তোমরা অবশ্যই সবাই কমেন্ট করবে। আমি কিন্তু গতকালকে ক্লাসে কারোর বেশি কমেন্ট পাইনি, তার মানে তোমরা অনেকে ইন্টারেস্টেড নাই। তো যদি না থাকো অবশ্যই বলবে যে আমরা অবশ্যই বানাবো না। আদারওয়াইজ যদি থাকো ইন্টারেস্টেড তাহলে বলবে তোমরা সবাই। কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য রিসেন্ট রিলিজ ইউনাইটেড নেশন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020? যে কিসের মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক তারা বলছে যে ইউনাইটেড নেশন হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স 2020, হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স 2020-র মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত নাম্বারে আছে? তোমাদের সময় শুরু। যেটি রিলিজ করেছে কে? ইউনাইটেড নেশন দ্বারা, ইউএন দ্বারা সেটি রিলিজ করেছে। তার মধ্যে বলছে যে হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স 2020-র মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত নম্বরে আছে? তো আমাদের রাইট আনসারটা কী হবে? সো যারা অপশন সি দিয়েছো 100% রাইট, যে 131। ফ্রেন্ড, এইভাবে তোমরা অবশ্যই পার্টিসিপেট করে যাবে। তোমাদের মধ্যে থেকে দেখি অনেকেই আমাদের প্রথম থেকে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো এবং ক্লাস শুরু হওয়ার সাথে সাথে চলে আসো। তো সেটা ভালো যে তোমরা অন্তত শিখতে চাইছো, তার জন্য আসছো টাইম মতো। সো ফ্রেন্ড, এইভাবে চাইবে যে যারা বাকিরা আসছো না টাইম মতো, অবশ্যই টাইম মতো আসবে এবং প্রত্যেকটা ক্লাস করবে। আর বেশি দিন নেই, আর কয়েকটা দিন করে নাও, তারপরে তো তোমরা ফ্রি আরামসে রেস্ট করতে পারবে। তো কয়েকটা দিন করে নাও। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, যে আওয়ার প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক ইন হুইচ স্টেট? যে প্রাইম মিনিস্টার মোদীজির দ্বারা যে ওয়ার্ল্ড লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক কী করা হয়েছে, ফাউন্ডেশন স্টোন বা ভিত্তিপত্র স্থাপন করা হয়েছে। তো সেটি আমাদের কোয়েশ্চন যে নিচের কোন স্টেটে সেটি করা হয়েছে? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? তোমাদের সময় শুরু। নিচের কোন স্টেটের মধ্যে সেটি করা হয়েছে? ইয়েস, তো যারা কোনটি হবে রাইট অ্যান্সার হবে? এবার কিন্তু নান অফ দ্য অ্যাবাভ হবে না। যারা নান অফ দ্য অ্যাবাভ করেছে, নান অফ দ্য অ্যাবাভ কিন্তু এবার হবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হলো তো অপশন সি, গুজরাটে সেটি করেছিল প্রাইম মিনিস্টার মোদিজি। কিসের জন্য কি করেছে? যে ওয়ার্ল্ড লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, ইন্ডিয়া ইন্ডিজিনাসলি ডেভেলপ হাই horsepower locomotive and has become dash India country in the world to do so? যে ভারত রিসেন্টলি জানো যে ডেভেলপ করেছে ইন্ডিজিনাসলি। কি ডেভেলপ করেছে? হর্স পাওয়ার লোকোমোটিভ ইঞ্জিন, যেটি ডেভেলপ করেছিল এবং সেটা হ্যাজ বিকেম দ্য ইন্ডিয়া। এখন তাহলে ভারত ইন্ডিয়ার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে কত নম্বর কান্ট্রিতে, কততম কান্ট্রিতে আছে? হ্যাজ বিকেম ড্যাশ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ডু সো। সেটি তারা ডেভেলপ করে, ইন্ডিজিনাসলি ডেভেলপ করে। তো ওয়ার্ল্ডের মধ্যে কত নম্বর কান্ট্রির মধ্যে আছে ভারত? তোমাদের সময় শুরু ফ্রেন্ড। তো তোমরা আশা করি দেখবে যে রিসেন্টলি প্রাইম মিনিস্টার দ্বারা সেটিকে করা হয়েছে ইনোগ্রেটেড। সো ইন্ডিয়া যেটি ইন্ডিজিনাসলি ডেভেলপ করা হয়েছে, পুরোটা ইন্ডিজিনাসলি ডেভেলপ করা হয়েছে। তো আমাদের অ্যান্সার হবে যে অপশন ইয়েস, ভেরি গুড অল। যারা অপশন সি করেছে 100% রাইট। ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে 6 নম্বর কান্ট্রি হয়ে গেছে সেটি ডেভেলপ করে। নেক্সট Question number 15, which became the India's first geological park to acquire ISO সার্টিফিকেট পেয়েছে। নিচে ISO সার্টিফিকেট পেয়েছে ইন্ডিয়া ফার্স্ট জিওলজিক্যাল পার্ক টু acquire ISO সার্টিফিকেট, কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। তো নিচের কোন পার্কটি যেটি কি পেয়েছে? ইন্ডিয়া যে ভারতের প্রথম জিওলজি পার্ক হয়েছে, যেটি ISO সার্টিফিকেট হিসেবে কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড সার্টিফিকেট সেটি পেয়েছে। তোমাদের সময় শুরু। যে নিচের কোনটি হবে সেটি? নিচের কোন পার্কটি সেটি ইন্ডিয়ার মধ্যে প্রথম হয়েছে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড সার্টিফিকেটের ক্ষেত্রে যাকে দেওয়া হয়েছে? সো ফ্রেন্ড, আমাদের রাইট আনসারটি হবে যে অপশন ইয়েস, ভেরি গুড অল। যারা সি করেছে রাইট আনসার, যে নেহেরু জিওলজিক্যাল পার্ক যেটি ইন্ডিয়ার মধ্যে প্রথম হয়েছে, একুয়ার ISO কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। নেক্সট
কোয়েশ্চন নাম্বার 16 আমাদের খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। নেম দ্য 12 ইয়ার্স ওল্ড ইন্ডিয়ান বয়। কোথায় মধ্যে? যে আমাদের 12 ইয়ার্স একজন ইন্ডিয়ান বয় কি করেছে? ইন দ্য ইউএই হ্যাজ এন্টার ইনটু দ্য জিনিয়াস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ড বাই আইডেন্টিফাইং দ্য মোস্ট এরোপ্লেন টেলস ইন এ মিনিট। যে 12 বছর একটি ছেলে যেটি ইউ এর মধ্যে এন্টার করেছিল, যে জিনিয়াস বুকের মধ্যে উনি ওয়ার্ল্ড রেকর্ড করেছে। কিসের কোন ক্ষেত্রে? যে জিনিয়াস বুকের মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে এরোপ্লেনের টেলকে আইডেন্টিফাই করেছে ইন এ মিনিট। একটি মিনিটের মধ্যে এরোপ্লেন টেলকে আইডেন্টিফাই করেছে করে ওয়ার্ল্ডের মধ্যে জিনিয়াস বুকের রেকর্ডের মধ্যে উনি প্রথম হয়েছে। তো সেই ছেলেটির নাম কি? তোমাদের সময় শুরু। যে মানে একটি মিনিটের মধ্যে এরোপ্লেন টেলস, অনেকগুলো এরোপ্লেন টেলসকে আইডেন্টিফাই করে দ্য জিনিয়াস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে প্রথম হয়েছে। তো ওনার নাম কি? সো আমাদের অ্যান্সারটি কি হবে তাহলে? দ্যাট ইজ অপশন সি। যারা অপশন সি করেছে 100% রাইট, দ্য সিদ্ধান্ত ঘুমবার। উনি যে 12 বছরের 12 বছর ছেলে ছিলেন ইন্ডিয়া থেকে, এবং সেটি উনি ইউ এর মধ্যে এন্টার করে দ্য জিনিয়াস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে প্লেনের টেলকে আইডেন্টিফাই করে মিনিটের মধ্যে যে উনি ওয়ার্ল্ড রেকর্ড গঠন করেছে, ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে, জিনিয়াস ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, হু হ্যাজ বিন নেম as the FICCI 2020 Male Sportsperson of the Year। the নিচের কাকে যে FICCI 2020 পুরুষ ক্রীড়াবিদ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে, নিচের কে হবে সেটি? তোমাদের সময় শুরু ফ্রেন্ড। নিচের কে হবে সেটি? যে FICCI 2020 Male Sportsperson of the Year হিসেবে ঘোষিত করা হয়েছে ওনার নাম। সো আমাদের রাইট অ্যান্সারটি হবে যে বজরং পুনিয়া। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশন এ করেছে 100% রাইট, যে বজরং পুনিয়া ওনার নাম রিসেন্টলি ঘোষিত করা হয়েছে কোথায়? যে FICCI 2020 মধ্যে। নেক্সট কোয়েশ্চন, The Ministry of Ayush has approved 200 Ayush Health and Welfare Center। কি করেছে Ministry of Ayush? The 200 Ayush Health and Welfare Center in which state under centrally sponsored scheme for National Ayush Mission। তোমাদের সময় শুরু। যে মিনিস্ট্রি অফ আয়ুষ যারা 200 আয়ুষ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার তারা স্টার্ট করতে চলেছে, নিচের কোন স্টেটের মধ্যে সেটি করতে চলেছে? অ্যাপ্রুভ করেছে নিচের কোন স্টেটের জন্য? ইয়েস, অনেকে রাইট অ্যান্সার করেছো। দ্যাট ইজ অপশন এ, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের মধ্যে সেটি করতে যাচ্ছে, বা উত্তরাখণ্ডের জন্য সেটি করেছে। নেক্সট কোয়েশ্চন, which organization released white paper title Vision 2035। the নিচের কোন অর্গানাইজেশন রিলিজ করেছে? কি রিলিজ করেছে? যে ভিশন 2035 পাবলিক হেলথ সার্ভিল্যান্স ইন ইন্ডিয়া। নিচের কোন সংস্থা দ্বারা সেটি করা হয়েছে? যে ভিশন 2035 যে পাবলিক হেলথ সার্ভিল্যান্স ইন ইন্ডিয়া। তোমাদের সময় শুরু। যে নিচের কোন সংস্থা দ্বারা সেটি করা হয়েছে? ইয়েস, ভেরি গুড অল। যে আমরা আগেও একটি আনসার করে নিয়েছি যে নীতি আয়োগ দ্বারা ডিজি বক্স লঞ্চ করা হয়েছিল, এবং সেমভাবে ভিশন 2035 সেটিও লঞ্চ করা হয়েছে কার দ্বারা? নীতি আয়োগ দ্বারা সেটিও করা হয়েছে। তো আমাদের অপশন বি হবে দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, হুইচ স্টেট উইল বিকেম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু এস্টাবলিশ এ লেদার পার্ক। নিচের কোন স্টেটটি হবে যে ভারতের মধ্যে প্রথমত যে লেদার পার্ক এস্টাবলিশ করেছে, যেটি ভারতের মধ্যে প্রথমবার কোনো স্টেট করেছে? তোমাদের সময় শুরু। যে তার আগে ইন্ডিয়ার কোনো স্টেট সেটি করেনি, যে নিচের কোন স্টেটটি হবে যে উইল বিকেম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু এস্টাবলিশ লেদার পার্ক? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যে ফার্স্ট এগুলা থেকে আসবে কিন্তু ফ্রেন্ড অবশ্যই, কারণ ফার্স্ট কোনো কিছু যখন শুরু করে তখন সেগুলা থেকে অবশ্যই দিয়ে থাকে। সো আমাদের অ্যান্সারটি কী হবে? যে চামড়া পার্ক নিচের কোন স্টেট দ্বারা সেটি করা হয়েছে? তো ইয়েস, অনেকে রাইট অ্যান্সার করেছো, ভেরি গুড। যারা করতে পেরেছো দ্যাট ইজ অপশন ডি, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট দ্বারা সেটি করা হয়েছে, যে ফার্স্ট টাইম ইন্ডিয়ার মধ্যে সেটি এস্টাবলিশ করেছে লেদার পার্ক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 21, দ্য সৌদিনতা সড়ক ইজ টু বি ওপেন ইন 2021। দ্য সৌদিনতা সড়ক ইজ টু বি ওপেন, কখন ওপেন করবে? যে 2021 বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং নেশন। দ্য ইন্ডিয়া এবং
ইন্ডিয়া এবং কোন নেশনের মধ্যে, কোন কান্ট্রির মধ্যে যে স্বাধীনতা সড়ক সেটি ওপেন করবে 2021-এ। তো তোমাদের সময় শুরু, যে নিচের কোনটি হবে? বাংলাদেশ, নেপাল, চায়না, পাকিস্তান। তো তোমাদের কোয়েশ্চেনটি আরও ইজি করার জন্য আমরা কেটে দিয়ে একটি কোয়েশ্চেন তো কাটতেই পারি, দ্যাট ইজ অপশন ডি, পাকিস্তান। জানো যে কেন পাকিস্তান হবে না? তো স্বাধীনতা সড়ক নিচের কোন দুটি কান্ট্রির মধ্যে হয়েছে? ইন্ডিয়া এবং দ্যাট ইজ আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সেটি করা হবে, ওপেন করা হবে কবে? যে 2021, যে 2021-এর মধ্যে সেটি করা হবে, স্বাধীনতা সড়ক সেটি এস্টাবলিশ করা হবে। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ বিন অনার্ড উইথ গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস? নিচের কাকে কি করা হয়েছে? সম্মানিত করা হয়েছে কিসের জন্য? যে গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস। তোমাদের সময় শুরু। যে টেকসই ব্যবসা শান্তির গ্লোবাল ভিশনারি হিসেবে কাকে সম্মানিত করা হয়েছে? তো আশা করি তোমরা বুঝতে পারবে, যদি কোয়েশ্চনগুলো অপশনগুলো দেখো অবশ্যই জানবে কে হতে পারে। বাট ফ্রেন্ড, আমাদের উপরে তিনটি অপশনের মধ্যে কিন্তু কোনটি হবে না। যারা উপরে তিনটির মধ্যে কোনটি করেছে, মুকেশ আম্বানি, উদয় কোটাক, কুমার বিড়লা, তো উপরে তিনটির মধ্যে কোনটি হবে না। তো রাইট অ্যান্সার কী হবে? দ্যাট ইজ অপশন ডি। ইয়েস ফ্রেন্ড। তো আমাদের রাইট অ্যান্সারটি কী হবে দেখি, বলতে পারো কি? যে কাকে সেটি প্রদান করা হয়েছে? একজন বিজনেসম্যান হিসেবে, উনি একজন বিজনেসম্যান। সো গ্লোবাল ভিশনারি ফর সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিসের জন্য আমরা জানি যে রতন টাটাকে সেটি করা হয়েছে, এটিকে দেওয়া হয়েছে রতন টাটা। তো রতন টাটা হবে যে রাইট আনসার, ওনাকে সম্মানিত করা হয়েছে কি হিসাবে? গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস। নেক্সট কোয়েশ্চন, which became the first Arabian country to establish friendship association with India? নিচের কোন কান্ট্রি যে ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন করেছে, যে আরবিয়ান কান্ট্রির মধ্যে ফার্স্ট কান্ট্রি? তোমাদের সময় শুরু। যে আরবিয়ান কান্ট্রিদের মধ্যে ফার্স্ট কান্ট্রি নিচের কোন কান্ট্রি যেটি ইন্ডিয়ার সাথে তারা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন করেছে? তো আমাদের অ্যান্সারটি কি হবে? নিচের কোন কান্ট্রি হবে? তোমরা আশা করি যদি নিউজ দেখে থাকো জানবে যে ওমানের সাথে ইন্ডিয়া রিসেন্টলি সেটি করা হয়েছে। আরব কান্ট্রি ওমানের সাথে ইন্ডিয়া রিসেন্টলি ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এস্টাবলিশ করেছে। তো নেক্সট কোয়েশ্চন, দ্য সেকেন্ড বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট 2020 ওয়াজ হেল্ড ইন? দ্য সেকেন্ড দ্বিতীয়তম যে বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট 2020 নিচের কোথার মধ্যে হয়েছে? ঢাকা, বেঙ্গালুরু, দিল্লি। তোমাদের সময় শুরু। নিচের কোথায় সেটি করা হয়েছে? সো ফ্রেন্ড, আমাদের রাইট অ্যান্সারটি হবে দ্যাট ইজ ইয়েস, ঢাকার মধ্যে সেটি করা হয়েছে। ঢাকার মধ্যে সেটি যে ইন্ডিয়া করা হয়েছে, সেকেন্ড বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট 2020। নেক্সট কোয়েশ্চন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ ফ্রি ক্রপ ইন্স্যুরেন্স? যে নিচের কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে? ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে যে ফ্রি ক্রপ ইন্স্যুরেন্স স্কিম ফর ফার্মার্স। কাদের জন্য লঞ্চ করেছে সেটি? ফার্মার্সের জন্য। তোমরা জানো যে অনেক কিছু স্কিম লঞ্চ করে থাকে অনেক স্টেট গভর্নমেন্ট তারা। তো সেমভাবে নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটি লঞ্চ করেছে ফার্মার্সদের জন্য? যে ফসল বিমা করা, বা ফসলের বিমা করা। কারণ আমরা দেখতে পাই যে ফার্মার্সরা অনেক সময় কি হয়, ফসল চাষ করে সেরকমভাবে তারা প্রোডাকশন পায় না বা তাদের লস হয়ে থাকে। তো তাদের সেইটার জন্য বিমা করে দিয়েছে যে গভর্নমেন্ট তারা, যাতে যদি তোমাদের ফসল করেও যদি ঠিকঠাক ফসল না পাচ্ছ, তাহলে গভর্নমেন্ট থেকে তাদেরকে হেল্প করা হবে সেই ফার্মার্সকে, যাতে অন্তত তাদের যত টাকা ইনভেস্ট করা হয়েছে তারা যাতে সেটুকু পায়। অনেক সময় দেখে থাকি যে আমাদের ইন্ডিয়ান ফার্মার তারা অনেকটা প্রবলেম ফেস করে, যে ফার্মিংয়ের ক্ষেত্রে অনেক সময় শুকার জন্য, অনেক সময় বেশি বারিশের জন্য, সেসব জন্য ফার্মার্স তারা প্রবলেম ফেস করে থাকে। তো নিচের কোন গভর্নমেন্ট হবে সেটি, যে কোন গভর্নমেন্ট দ্বারা সেটি করা হয়েছে? ইয়েস, অনেকে অ্যান্সার দিয়েছে, দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট দ্বারা সেটি করা হয়েছে ফ্রেন্ড। অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট সেটি করেছিল। সো ফ্রেন্ড, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট 2019-এ অ্যারাউন্ড 1252 করোড় টাকা দেওয়া হয়েছিল 9.48 লাখ ফার্মার্সকে। বেসিক্যালি সেটির জন্য, যে ফ্রি ক্রপ ইন্স্যুরেন্সের জন্য অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট 2019-এ 1252 করোড় টাকা তাদেরকে দেওয়া হয়েছিল। তো তোমরা মনে রাখবে অবশ্যই, খুবই ইম্পর্টেন্ট কোয়েশন।
কোয়েশ্চেন নাম্বার 26, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ, কি লঞ্চ করেছে? কিষাণ কল্যাণ মিশন। কিষাণ কল্যাণ মিশন, যে কিষাণদের যাতে কল্যাণ হয়, টু ডাবল দ্য ইনকাম অফ ফার্মার, যে ফার্মারদের ইনকাম যাতে ডাবল করা হয় তার জন্য নিচের কোন স্টেট গভর্নমেন্ট কি লঞ্চ করেছে? কিষাণ কল্যাণ মিশন। তোমাদের সময় শুরু ফ্রেন্ড, নিচের কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটি লঞ্চ করা হয়েছে? তোমরা আশা করি জানবে সেটি আনসার, সেটি কমন আনসার, সবাই জানবে। সো ফ্রেন্ড, আমাদের অ্যান্সার কি? যে দেশের মধ্যে সবচেয়ে বেশি লোক সংখ্যা, তখন বলো তো দেখি কোন স্টেটটি হবে তাহলে? ইয়েস, আশা করি অনেকে জেনে গেছো। তো রাইট আনসার ইজ অপশন বি, যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সেটি করেছে। কি করেছে? কিষাণ কল্যাণ মিশন। ইয়েস, তোমার নামের সাথে বুঝতে পারো যে কিষাণের কিছু কল্যাণ হবে না, যে ফার্মারদের ইনকাম যাতে ডাবল করা হয় তার জন্য সেটি লঞ্চ করা হয়েছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট দ্বারা। নেক্সট কোয়েশন, ন্যাশনাল ফার্মার্স ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন হুইচ ডেট? ইয়েস, আমরা অবশ্যই ন্যাশনাল ফার্মার্স ডে অবজার্ভ করে থাকি। আমরা জানি যে ফার্মার্সদের কন্ট্রিবিউশন ইন্ডিয়ার জিডিপির মধ্যে কিন্তু অনেকটাই। ইয়েস, এবং জানি যে ডিউরিং কোভিড-19 সময় একমাত্র ফার্মার্স তারাই যারা ইন্ডিয়াকে অন্তত টিকে রেখেছে, একটা জায়গাতে রেখেছে। না হলে তো সব সেক্টরই দেখা গেছে অনেকটাই নিচে নেমে গিয়েছিল, বাট ফার্মার তারাই তাদের এগ্রিকালচার সেক্টর বা তারা অনেকটা ইন্ডিয়ার জিডিপিকে অনেকটা ইমপ্রুভ করার ক্ষেত্রে তাদের অনেক বড় কন্ট্রিবিউশন ছিল। তো ন্যাশনাল ফার্মার্স ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন হুইচ ডেট? তো কোন বছর আমরা কোন তারিখে ন্যাশনাল ফার্মার্স ডে হিসেবে সেলিব্রেশন করে আসছি? তোমাদের সময় শুরু। সো রাইট অ্যান্সারটা কি হবে তাহলে? ইয়েস, ভেরি গুড, যারা করতে পেরেছো ভেরি গুড। যে 23 ডিসেম্বর, প্রত্যেক বছর 23 ডিসেম্বর মনে রাখবে, আমরা প্রত্যেক বছর 23 ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে সেলিব্রেশন করে আসছি। সো ভেরি গুড, যারা করতে পেরেছো। নেক্সট কোয়েশন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ কোলাবোরেট উইথ ইউএন ওমেন টু এস্টাবলিশ ইন্ডিয়া ফার্স্ট জেন্ডার ডাটা হাব? মনে রাখবে যে ফার্স্ট ইন্ডিয়া ডাটা হাব, যে ফার্স্ট ইন্ডিয়া ডাটা এস্টাবলিশ করতে যাচ্ছে নিচে কোন স্টেট গভর্নমেন্ট, কাদের সাথে? যে ইউএন ওমেন টু এস্টাবলিশ ইন্ডিয়া ফার্স্ট জেন্ডার ডাটা হাব। তোমাদের সময় শুরু। নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটি হবে? রিসেন্টলি সেই স্টেট গভর্নমেন্ট অনেকগুলা নতুন অনেক কিছু স্টার্ট করেছে। আমরা জানি যে উনি রিসেন্টলি সেই গভর্নমেন্ট খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যে মিল্ক ব্যাংক এস্টাবলিশ করেছে। তো আশা করি তোমরা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসটি দেখে তো করতে পারবে যে নিচে কোন স্টেট গভর্নমেন্ট সেটি কবে। ইয়েস, ভেরি গুড, যারা করতে পেরেছো দ্যাট মিনস তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাস দেখেছো মনোযোগ সহকারে। দ্যাট ইজ অপশন বি ফ্রেন্ড, কেরালা গভর্নমেন্ট সেটি করেছে, যে ফার্স্ট ইন্ডিয়া ডাটা হাব এস্টাবলিশ করতে যাচ্ছে। নেক্সট কোয়েশন, হুইচ কান্ট্রি হ্যাজ বিন ব্যান্ড ফর ইউজিং নেম? নিচের কোন কান্ট্রিকে ব্যান করা হয়েছে কিসের জন্য? মনে রাখবে, ফর ইউজিং নেম, ফ্ল্যাগ অ্যান্ড অ্যান্থাম। যে নিচের কোন কান্ট্রিকে ব্যান করা হয়েছে কিসের জন্য? যে নেম, ফ্ল্যাগ এবং অ্যান্থমকে তারা ইউজ করতে পারবে না। কোথায় ইউজ করতে পারবে না? অ্যাট দ্য নেক্সট টু অলিম্পিক্স, যে দ্বিতীয় দুইটা অলিম্পিক যখন হবে সেই দুটি অলিম্পিকের মধ্যে তারা ইউজ করতে পারবে না। অর অ্যাট এনি চ্যাম্পিয়নশিপ অফ দ্য নেক্সট 2 ইয়ার। তো 2 বছর তারা কোনো কিছু ইউজ করতে পারবে না তাদের ফ্ল্যাগ, অ্যান্থম এবং নেমকে। নিচে কোন কান্ট্রির উপর সেই স্যাংশনগুলো লাগানো হয়েছিল? তোমাদের সময় শুরু। যে রাশিয়া, চাইনা, পাকিস্তান এন্ড নান অফ দ্য অ্যাবাভ। সো আমি বলে দিচ্ছি এবার নান অফ দ্য অ্যাবাভ তো হবে না, তো উপরে তিনটির মধ্যে থেকে কোনটি একটা হবে? সো ফ্রেন্ড, রাশিয়ার মধ্যে সেটি লাগানো হয়েছিল। ড্রপিং কেসে পাওয়া গিয়েছিল রাশিয়ার মধ্যে, তো তার জন্য রাশিয়ার উপর সেটি লাগানো হয়েছে যে নেক্সট 2 বছর, নেক্সট 2 ইয়ার্স রাশিয়া কখনো তার নাম, ফ্ল্যাগ বা অ্যান্থম ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ওরা ইউজ করতে পারবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশন, হুইচ স্টেট গেটস এ নিউ অনলাইন ফায়ার সেফটি অ্যাপ্রুভাল সিস্টেম? নিচের কোন স্টেট কি করেছে? দ্য নিউ অনলাইন ফায়ার সেফটি অ্যাপ্রুভাল সিস্টেম পেয়েছে, দ্য ফায়ার সেফটি COP, অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট স্টেট টু ডু সো। নিচের কোন স্টেট সেটি হবে? তোমাদের সময় শুরু। যে কি পেয়েছে? যে নিউ অনলাইন ফায়ার সেফটি অ্যাপ্রুভাল সিস্টেম, দ্য ফায়ার সেফটি COP, যে তার মধ্যে দ্বারা ইন্ডিয়ার প্রথম স্টেট হয়ে গেছে। নিচের কোনটি হবে সেটি? ইয়েস, ভেরি গুড অল। তোমরা আমাদের সাথে অনেকটাই ক্লাস করছো এবং ফার্স্টে থেকে ক্লাস করছো, তার জন্য তোমরা করতে পারছো এসব কোয়েশনগুলো যারা করতে পারছো। তো আমাদের রাইট অ্যান্সারটি হবে যে অপশন বি, যে গুজরাট স্টেট সেটি হবে। নেক্সট কোয়েশন, দ্য ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক্স প্রিপারেডনেস অবজার্ভ অন? যে প্রথমবার ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক্স অ্যান্ড প্রিপারেডনেস অবজার্ভ করেছি আমরা,
তো নিচের কোন তারিখে সেটি করেছি আমরা? প্রথমবার, যে এবার মধ্যে প্রথমবার করা হয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক অ্যান্ড প্রিপেয়ারনেস অবজার্ভ অন, যে ডিউ টু কোভিড-19 জন্য আমরা প্রথমবার এবার করেছি, তো সেই ডেটটি কী হবে? সো আমাদের অ্যান্সার ইজ অপশন সি, যে 27 ডিসেম্বর। এবছর আমরা 27 ডিসেম্বর 2020 27 ডিসেম্বর আমরা ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক অ্যান্ড প্রিপেয়ারনেস হিসেবে অবজার্ভ করেছি। নেক্সট কোয়েশন, ইন্ডিয়া কন্ডাক্ট 35th edition of coordinated পেট্রোল উইথ হুইচ কান্ট্রি, যে ইন্ডিয়া এবার কন্ডাক্ট করেছে কততম? যে 35তম যে এডিশনস অফ কোঅর্ডিনেট পেট্রোল উইথ হুইচ কান্ট্রি, নিচে কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া সেটি করেছে? তোমাদের সময় শুরু। যে নিচের কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া সেটি করেছে? কি করেছে? দ্য 35th এডিশন অফ কোঅর্ডিনেট পেট্রোল উইথ হুইচ কান্ট্রি। সো ফ্রেন্ড, আমাদের অ্যান্সারটি হবে যে অপশন সি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সাথে ইন্ডিয়া সেটি করেছে দ্য 35তম। নেক্সট কোয়েশন। তো আমাদের কিছু বেশি কোয়েশন করতে হবে, তার জন্য ফ্রেন্ড আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ যেহেতু অনেক সময়টা লেগে গেছে, মোর দেন 30 মিনিট তো হয়ে গেছে। সো কোয়েশন নাম্বার 33, ইন্ডিয়াস ফার্স্ট লিথিয়াম রিফাইনারি ইজ গোয়িং টু বি সেট আপ ইন হুইচ স্টেট, যে নিচের কোন স্টেটের মধ্যে ইন্ডিয়া প্রথমবার যে ফার্স্ট লিথিয়াম রিফাইনারি তারা এস্টাবলিশ করবে, নিচে কোন রাজ্যে সেটি স্থাপন করবে? তোমাদের সময় শুরু। নিচের কোন রাজ্যে সেটি স্থাপন করতে চলেছে? সো ফ্রেন্ড, আমাদের অ্যান্সার কি হবে? দ্য অ্যান্সার ইজ গুজরাট। ইন্ডিয়া অস্ট্রেলিয়া থেকে লিথিয়াম রিফাইনারি আনবে এবং সেটা প্রসেসিং করবেন গুজরাটের মধ্যে। সো ইন্ডিয়া প্রথম কান্ট্রি যে ইন্ডিয়া প্রথমবার সেটি করতে যাচ্ছে, সেটি গুজরাটের মধ্যে সেটি হবে। সো আমাদের গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। যে কোথায় থেকে আনবে? মস্ট রাখবে যে অস্ট্রেলিয়া থেকে আনবে সেটি লিথিয়াম রিফাইনারি, সে অস্ট্রেলিয়া থেকে আনবে এবং গুজরাটের মধ্যে সেটি প্রসেসিং করবে। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন ক্রাউন্ড দ্য হাইয়েস্ট পেড সেলিব্রিটি অফ 2020 বাই ফোরবেস, যে ফোরবেসের যারা 2020 ফোরবেসের দ্বারা যে হাইয়েস্ট পেড সবচেয়ে বেশি পেইড অ্যাক্টর নিচের কোনটি হবে? যে সর্বোচ্চ বেতনের সেলিব্রিটির মুকুট নিচের কে পেয়েছে? তোমাদের সময় শুরু। নিচের কে সেটি হবে? কোন সেলিব্রিটি হবে যে হাইয়েস্ট পেইড অ্যাক্টর? সো আমাদের অ্যান্সার কি হবে? ইয়েস, যারা করতে পেরেছ। সো আমাদের অ্যান্সার ইজ যে অপশন ডি, যে কাইলেন জেনার রাইট অ্যান্সার। যে উনি 2020 বাই ফোরবেসে যারা যে রিলিজ করা হয়েছে তাতে উনি সবচেয়ে হাইয়েস্ট পেইড অ্যাক্টর হিসাবে ঘোষিত হয়েছে। নেক্সট কোয়েশন, রিসেন্টলি দ্য স্পোর্ট মিনিস্ট্রি হ্যাজ ফর্মালি রিকগনাইজড হুইচ ইভেন্ট অ্যাজ এ কম্পিটিটিভ স্পোর্ট, দ্য রিসেন্টলি স্পোর্ট মিনিস্ট্রির দ্বারা রেকগনাইজ করা হয়েছে কোনটিকে যে অ্যাজ এ কম্পিটিটিভ স্পোর্টস হিসাবে? তোমাদের সময় শুরু। যে নিচের কোনটিকে কম্পিটিটিভ স্পোর্টস হিসাবে যে স্পোর্ট মিনিস্ট্রির দ্বারা রেকগনাইজ করা হয়েছে? সো রিসেন্টলি স্পোর্টস মিনিস্ট্রি কিরণ রিজু সেটিকে যে যোগাসনা, অপশন এ, তোমার অনেকে রাইট আনসার করেছে যোগাসনাকে রিসেন্টলি উনি এজ এ কম্পিটিটিভ স্পোর্টস হিসেবে রেকগনাইজ করা হয়েছে ওনার দ্বারা। নেক্সট কোয়েশন নাম্বার 36, হু উইন দ্য স্যার গারফিল্ড সোভার্স অ্যাওয়ার্ড ফর আইসিসি মেল ক্রিকেট অফ দ্য ডেকেড। সো ফ্রেন্ড, নিচের কে উইন হয়েছে? কিসের ক্ষেত্রে কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? যে স্যার গারফিল্ড সোভার অ্যাওয়ার্ড আইসিসি মেল ক্রিকেট। তো নিচের কোন ব্যক্তি হবে যেটি সে পেয়েছে? তোমাদের সময় শুরু। নিচের কোন ব্যক্তি হবে সে যে সেই অ্যাওয়ার্ডটি পেয়েছিল? স্যার গারফিল্ড সোভার অ্যাওয়ার্ড ফর আইসিসি মেল ক্রিকেট অফ দ্য ডেকেডস। সো ফ্রেন্ড, আমাদের রাইট অ্যান্সারটি কি হবে? তোমার রাইট অ্যান্সারটি হবে দ্যাট ইজ অপশন ডি। তোমরা কেউ করতে পারো ইন্ডিয়া। তো নান অফ দ্য অ্যাবাভ মানে রাইট অ্যান্সার কি হবে? যেট ইজ বিরাট কোহলি। যে বিরাট কোহলি হলো যে রাইট অ্যান্সার। বিরাট কোহলি সেটি পেয়েছে, ওনাকে সেটি দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। সো আমাদের রাইট অ্যান্সার কি হবে? দ্যাট ইজ অপশন ডি। নেক্সট কোয়েশন নাম্বার 37, হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল রিপোর্টিং ইন্ডিয়া, নিচের যে
ছিলেন যে বুক রাইটার রিপোর্টিং ইন্ডিয়া, রিলিজ বাই এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর দ্বারা সেটি রিলিজ করা হয়েছিল, এবং যার টাইটেল ছিল, সেই বইটির টাইটেল ছিল রিপোর্টিং ইন্ডিয়া। এবং তার অথর কে? তোমাদের সময় শুরু। এবং সেটির অথর কে? যেটি এক্সটার্নাল মিনিস্টার জয়শঙ্কর দ্বারা রিলিজ করা হয়েছে রিসেন্টলি, এবং সেটি 2020 ডিসেম্বর মাসের ঘটনা। সো ফ্রেন্ড, আমাদের রাইট অ্যান্সারটি হবে, সেই বইটির রাইট অ্যান্সার রিপোর্টিং ইন্ডিয়া বইটির রাইট অ্যান্সার অপশন এ, যে প্রেম প্রকাশ হলো সেটি রাইট অ্যান্সার, যে রিপোর্টিং ইন্ডিয়া নামে বইটি রিলিজ অথর ছিলেন এবং যেটি রিলিজ করেছেন জয়শঙ্কর, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। নেক্সট কোয়েশন, হুইচ পাবলিক সেক্টর ব্যাংক হ্যাজ লঞ্চ? কি লঞ্চ করেছে? যে আত্মনির্ভর ওমেন স্কিম লঞ্চ করেছে, টু হেল্প ওমেন টু বি সেলফ রিলায়েন্ট। যে ওমেনদের সেলফ রিলায়েন্ট মানে আত্মনির্ভর করতে নিজের কোন পাবলিক সেক্টর ব্যাংক এস্টাবলিশ করেছে? কি এস্টাবলিশ করেছে? আত্মনির্ভর ওমেন স্কিম নিজের কোন পাবলিক সেক্টর ব্যাংক লঞ্চ করেছে? তোমাদের সময় শুরু। যে মহিলাদের যাতে আত্মনির্ভর করা যায়, যে সেলফ রিলায়েন্ট করা যায়। সো ফ্রেন্ড, আত্মনির্ভর মহিলা প্রকল্প নিচের কোন ব্যাংকটি সেটি করেছে? তো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন সি, যে ব্যাংক অফ বরোদা। ইয়েস, অনেকে রাইট অ্যান্সার করেছে, দ্যাট ইজ ব্যাংক অফ বরোদা সেটি করেছে, আত্মনির্ভর ওমেন স্কিম নিয়েছিল। নেক্সট কোয়েশন নাম্বার 39, হুইচ টেলিকম কোম্পানি হ্যাজ লঞ্চ ওয়ার্ল্ড ফার্স্ট স্যাটেলাইট বেসড নেরো ব্যান্ড ইন্টারনেট অফ থিংস নেটওয়ার্ক ইন ইন্ডিয়া? নিচের কোন টেলিকম কোম্পানি ইন্ডিয়ার মধ্যে প্রথমবার লঞ্চ করেছে? কি লঞ্চ করেছে? দ্য ফার্স্ট স্যাটেলাইট বেসড নেরো ব্যান্ড ইন্টারনেট অফ থিংস নেটওয়ার্ক ইন ইন্ডিয়া ইন পার্টনারশিপ উইথ স্কাইলো। যে স্কাইলোর সাথে পার্টনারশিপ করে যে ইন্ডিয়ার কোন টেলিকম কোম্পানি সেটি লঞ্চ করেছে? তোমাদের সময় শুরু। যেটি ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট হয়েছে, যে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট স্যাটেলাইট বেস নেরো ব্যান্ড ইন্টারনেট অফ থিংস নেটওয়ার্ক, যেটি ইন্ডিয়ার মধ্যে এস্টাবলিশ করা হয়েছে এবং স্কাইলোর সাথে পার্টনারশিপ করে। সো আমাদের যেটি রাইট অ্যান্সার হবে যে ভারত সেন্সার নিগম লিমিটেড, দ্যাট ইজ বিএসএনএল হবে যে রাইট অ্যান্সার। বিএসএনএল, অনেকদিন পরে বিএসএনএল উপর থেকে একটি কোয়েশন আসলো। সো বিএসএনএল স্কাইলোর সাথে সেই পার্টনারশিপ করে সেটি তারা করতে যাচ্ছে। নেক্সট কোয়েশন, রিনাউড পার্সোনালিটি ধরমপাল গুলাটি। ইয়েস, তোমরা আশা করি ওনার নাম শুনেছো অনেকটাই, উনি খুবই ফেমাস, ধরমপাল গুলাটি। পাস্ট এভার রিসেন্টলি হি ওয়াজ ওনার অফ হুইচ কোম্পানি? তো উনি নিচের কোন কোম্পানি ওনার ছিলেন, মালিক ছিলেন? ধরমপাল গুলাটি। তো রিসেন্টলি উনি মারা গিয়েছিলেন, তো উনি নিচের কোন কোম্পানির ফাউন্ডার ছিলেন না? তো তোমাদের সময় শুরু, আর তোমাদের তো সময় দেয়নি। তো নিচের কোন কোম্পানি উনি ওনার ছিলেন? সো ফ্রেন্ড, আমাদের রাইট অ্যান্সার কি হবে তাহলে? ইয়েস, ভেরি গুড অল। যারা এমডিএইচ মশলা কথা তো অনেকে শুনেছো, টিভিতে আমরা অ্যাডভার্টাইজ দেখতে দেখতে অনেকটাই দেখেছি, এবং উনি টিভির অ্যাডভার্টাইজের মধ্যে উনিই অ্যাডভার্টাইজ করতেন, কিন্তু আমরা দেখতাম উনি অ্যাডভার্টাইজের মধ্যে কোনো অ্যাক্টার্সকে নেওয়া হতো না, উনি নিজের কোম্পানি অ্যাডভার্টাইজ নিজেই করতেন। তো রিনাউড পার্সোনালিটি ধরমপাল গুলাটি এমডিএস কোম্পানি মালিক ছিলেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের 40টি কোয়েশন। তোমরা অবশ্যই বলবে যে আমাদের ক্লাস কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে? ইয়েস, তোমরা জানো কি করতে হবে, তোমাদেরকে বলতে হয় না, আমি আজকেও বলবো না কি করতে হবে, তোমরা আশা করি সবাই জানো। সো তোমরা অবশ্যই করবে। তোমাদের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের সবগুলো ক্লাস পিডিএফ সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে। সো তোমরা এইভাবে আমাদের সাথে থাকবে এবং প্রত্যেকটা ক্লাস করতে ট্রাই করবে। যদি তোমাদের কোনো কোয়ারি আবার ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে।